الذين إذا ذكر الله ইদারা ইমানদার হল আল্লাহরে মাননেওয়ালা বিশ্বাসী বান্দা হল তাদের সামনে আল্লাহর নাম যখন উচ্চারণ করা হইব তাদের ঈমানটা অটোমেটিকলি তাজা হইব। জুরে হোক সুবহানাল্লাহ। এখন দেখো কয় জায়গার মাঝে আমরা আইছি, সবার ঘর বাড়ি আছে, আসেনি? আপনার আর ঘর দরজা বাড়ি ঘর আসেনি? খানিও আছে, বাড়িও আছে, ঘরও আছে, বিবি বাচ্চা সব আসন সারা সাড়িয়াই ন খিতাল লাগিয়াইলা বলে আল্লাহর নাম শুনি আর নবীর নাম শুনি ওলা নানি উলামায়ে কেরাম হলাইবা আল্লাহ নবীর নাম উচ্চারণ করবা। আমার আল্লাহ কোরআন আল কারিম জানাইত্রা নবী গো, যারার ভিতরে ঈমান থাকবো, ঈমানদার হলে আল্লাহর নাম শোনার লগে লগে তাদের ঈমান তাজা হয়ে যাব। সুবহানাল্লাহ। ওয়াজিলাত কুলুবুহুম, তারার ঈমানের পাওয়ার বাড়িব, ঈমান তাজা হইব। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের সম্মুখে আল্লাহর কালাম যখন তিলাওয়াত করা হইব, আল্লাহর কালাম রে যখন পড়া হইব তখন তারার ঈমান তাজা হইব। এখন আল্লাহর কালাম আমরা পড়া হয়নি, আমরা তো আল্লাহর কালাম রে কম পড়ি, সংখ্যায় কম পড়ি, কিন্তু দেখো আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা নগরে রাসূলুল্লাহ খানা কাবার সম্মুখের মধ্যে গিয়া কত বেশি আল্লাহর কালাম তিলাওয়াত করতা। নবীর তিলাওয়াত শুনিয়া রহমতের ফেরেশতা আমার রাসূলুল্লাহর কিনারার মধ্যে আইতা হোক সুবহানাল্লাহ। নবীর তিলাওয়াত শুনিয়া জিন্নাত হলাইতা, সেম তদ্রুপ হলা সাহাবায়ে কেরাম হলে আল্লাহর কালাম রে খুব বেশি তিলাওয়াত করতা। এখন যারা তিলাওয়াত করেন দেখুন জানি এখনো কোনো জায়গাত যদি কোনো জায়গাত কোনো খারি হিসাবে তিলাওয়াত করেন, কোরআন শরীফ তিলাওয়াত শুনলে অবশ্য মানুষের বালা লাগে, লাগেনি সাহাবগণ? কোরআন তিলাওয়াত শুনলে দিল আরাম লাগে। যদি আপনি আল্লাহর কালাম তিলাওয়াত শোনার সময় দিল যদি আরাম লাগে তে মনে করবা আপনার ভিতরে ঈমান আছে। হোক সুবহানাল্লাহ। আল্লাহর কালাম তিলাওয়াত করন জানি, তিলাওয়াত না জানলে কোরআন নিল আইন জানি। বিবিয়ে তিলাওয়াত জানলে তিলাওয়াত করাইবা, ছেলে মেয়ে তিলাওয়াত জানলে তাদের তিলাওয়াত করাইবা। অবশ্য আপনি জানেন রোজ দিন আপনি দৈনিক তিলাওয়াত করবা, সকালি বেলা আপনি ডেইলি আল্লাহর কালাম রুটিন মুআফিক তিলাওয়াত করবা, দেখবা আস্তে আস্তে খালি ঈমানের দৌলত আপনার খালি বাড়িব। সুবহানাল্লাহ। ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, আল্লাহর কালাম তিলাওয়াত করলে, পড়া শুনলে এবং শোনাইলে সওয়াব আছে, আসেনি সাহাবগণ? আল্লাহর কালাম আমরা তিলাওয়াত করাই, কোনো সময় বাড়ির মধ্যে কোনো অসুবিধা বা বেমারি বা মুসিবত আই গেছে, মানুষে সর্বপ্রথম আল্লাহর কালামর খতম করা নিল আইননি। আল্লাহর কালাম যখন কোনো ঘরের মধ্যে তিলাওয়াত করা হইব সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত ও বরকত নজুল হইব। কারণ আল্লাহর কালাম এমন একটা কিতাব যে কিতাবর রক্ষণাবেক্ষণ স্বয়ং রব্বুল আলামিনে করবা। হোক সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। পরওয়ারদিগারে আলমে জানাইলা নবী গো, আমি যে কোরআন আল কারীম জমিনও দিলাম, এই কোরআনের রক্ষণাবেক্ষণ কোরআনের হেফাজত আমি আল্লাহ করমু, নাজিল আমি আল্লাহ করছি, নবী ইকানোর হেফাজতকারী আমি রব্বুল আলামিন। এর লাগি দেখুন জানি জমিনের মধ্যে সব জিনিসের পরিবর্তন ঘটে, দুনিয়ার রং বদলে, জায়গার দাম বদলে, জায়গার নাম বদলে, মানুষ বদলেন, বাড়ির মানুষ সকল চেঞ্জ হইয়া পরিবর্তন হইয়া যায়, কিন্তু আল্লাহর কালামের কোনো পরিবর্তন নাই। যেলা আমার রাসূলুল্লাহ রে পাক রব্বুল আলামিনে দিসলা আইজলা কোরআন শরীফ আছে, কাল কিয়ামত পর্যন্ত যতদিন দুনিয়া কায়েম থাকবো কোরআন ওলা থাকবো। সুবহানাল্লাহ। কোরআন যারা চাইব বদলিলি তো, কোরআন রে যারা চাইব বেহুরমতি করতো তারে আল্লাহ নেস্ত নাবুদ করেননি। কিছুদিন আগে দিল্লিতে একজনে চাইছিলা কোরআন শরীফের আয়াত বদলিতে, আল্লাহ তারে মুসলমানি তাকে হরাইয়া লোক হরাইছনি। তাই এই কোরআনটা আমরা ইজ্জত দিতাম। কোরআন আল কারীম তিলাওয়াত করার সময় উজু ছাড়া না, পবিত্রতা অর্জন করিয়া আল্লাহ কোরআন আল কারীম হইতরা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, আমার পাক কালাম তোমরা সয় পবিত্রতা অর্জন করিয়া। এই কালাম তিলাওয়াতর আদব হইল
বেটা মানুষ তিলাওয়াত করার সময় মাথার মধ্যে রাসূলুল্লাহর সুন্নত টুপিটা থাকতো, মহিলায় তিলাওয়াত করতে মাথা গুড়া থাকতো। বালা হইল পশ্চিম মুখা কিবলার দিকে বসিয়া তিলাওয়াত করকা, অন্য অসুবিধা নাই। অন্য বাইদি উত্তরে দি দক্ষিণে দি ফিরিয়া বসিয়া আপনি তিলাওয়াত করলে ইগো জায়েজ আছে, অসুবিধা নাই। কিন্তু আদব হইল আল্লাহর কালাম তিলাওয়াত করার সময় আপনি কোন ধরনের কথা কইতা না, মাত হতা না। আল্লাহর কালাম তিলাওয়াতের সময় দিলে মগ্ন লাগাইয়া ফড়কা। দেখো কোয়া আল্লাহর কালামে মনে কিতাব, যেখান ফড়কা চকা চাকা ফড়া শুনকা আরেকজনে ফড়কা, যে কাম করবা আল্লাহর যাতে আপনার নাম আমল সব দিন সুবহানাল্লাহ। এমন কোন কিতাব পৃথিবীর মধ্যে নাই আমার আল্লাহর কিতাবের সমতুল্য, আল্লাহর কিতাবের মতন। এর লাগে আমার রাসূলুল্লাহর সবচেয়ে বড় চরিত্র হইল হযরত আয়েশা সিদ্দিকারে সাহাবায়ে কেরাম হলে জিকাইলা, মা আয়েশা গো আমার রাসূলুল্লাহর চরিত্র সামান্য কৌসাইন। আয়েশা সিদ্দিকায় কইলা সাহাবায়ে কেরাম রে, তোমরা কোরআন তিলাওয়াত করো নানি, কোরআন পড়ো নানি বলে জয় আমরা কোরআন পড়ি। আয়েশা সিদ্দিকায় ফরমায়েন কানা খুলুকুহু ফিল কুরআন, সুবহানাল্লাহ। মা আয়েশা সিদ্দিকায় ফরমাইলা রে সাহাবায়ে কেরামগণ, আমার রাসূলুল্লাহর চরিত্র হইল আল্লাহর কোরআন, আমার নবীর গোটা জিন্দেগি আল্লাহর কোরআন। গতিকে আল্লাহর কোরআন তোমরা পড়লে আমার নবীর জিন্দেগি তোমরা পাইবাই, সুবহানাল্লাহ। এই কোরআন আল কারিমের সবচেয়ে লম্বা সূরা সূরা বাকারা, সবচাইতে বাড়তি সূরা সূরা কাউসার। 114টা সূরা আছে, সারায় জানেননি আপনারা। এর মধ্যে সূরা আছে নবীগণের নামে, আছে ইউনুস নামে একটা, ইউসুফ নামে সূরা আছে, ইউনুস নামে সূরা আছে, আসেনি? ইব্রাহিম নামে সূরা আছে, আসেনি? হুদ নামে সূরা আছে। এক সূরার নাম হইল সূরা মুমিনুন। মুমিনদের গনে মুমিন খারা বলে যারা আল্লাহ এবং নবীর উপরে ঈমান আনবো, আল্লাহ নবীরে মাননেওয়ালা যারা, তারারে আল্লাহ মুমিন কইছেন। আর মুমিনের কিছু গুণ না বলি আল্লাহ কোরআন আল কারিম তুলিয়া ধরছেন। আমি আপনার তোর সম্মুখে যে সূরার সামান্য আয়াতে করিমা তিলাওয়াত করছি, সূরার নাম হইল সূরা মুমিন। মুমিন খারা বলে মুমিন হইলাম আমরা। মুমিন খারে কোন বলে যাইন আল্লাহরে নবীরে মানি লিবা না দেখিয়া, আমরা আল্লাহর উপরে ঈমান আনছি দেখিয়া নি, তা বল দেখিয়া নি না, না দেখিয়া। নবীরে আমরা মানছি দেখিয়া নি না, আনা দেখিয়া। আল্লাহ কইতরা মুমিনের পরিচয় দিতরা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, এরা হইল কামিয়াব। মুমিনের আলামত হইল যারা না দেখিয়া বিশ্বাস করব আল্লাহর আর তার হাবিব রে হক সুবহানাল্লাহ। ওয়া ইউকিমুনাস সালাহ, আর নামাজ রে কায়েম করব। মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর রাস্তা থেকে আল্লাহ যে তার সম্পদ গুলা দিবা, সেই সম্পদ রে যারা আল্লাহর রাস্তাত খরচ করব, আমার আল্লাহ কইতরা। আর আমার নবী জমিনত তশরিফ আনার আগে, এর আগে যে কিতাবগুলা গুজরা গেছে, তৌরাত ইনজিল জবুর গেছেনি, ও কিতাবগুলার উপরে ঈমান আনতাম, আমরার বিশ্বাস আসেনি। আল্লাহ কইতরা ওমা উনজিলা মিন ক্বাবলিক, এর আগর কিতাব বাদে কিতাব কইতরা ও বিল আখিরাতি হুম ইউকিনুন, আর আখিরাতরে যারা বিশ্বাস করব, কিয়ামত একদিন হইব, আপনারা বিশ্বাস করেন নি সাহাবগণ? যারা এই সিফতগুলা যাদের মধ্যে আছে, এরা কিতাবুলে রইল ইমানদার, এরা আল্লাহ নবীরে মাননেওয়ালা। এখন দেখো কয় ইমান হইল দুই জাত। আমরা ছোটবেলা মক্তবর মধ্যে পড়িছিলাম ইমানে মুজমল আর ইমানে মুফসল, পড়িছুননি আপনারা? জোরে হক সারা পড়িছুননি? কিন্তু এই সময় হয়তো আমরার মানা জানা নাই। ইমাম সাহেব আমরা রে প্রথম অবস্থায় শিক্ষা দিয়েছেন, মক্তব যাওয়ার পরে সাইর কলিমা পড়াইছেন। আমরা কলিমা পড়িয়া মুসলমান হইছি, দেখছি আমার মা বাবা দাদা নানা সব মুসলমান, ওলা নানি। কলিমা পড়ার পরে আপনি মুসলমান হইছেন, কিন্তু কলিমার শর্ত হইল আপনি জবান দিয়ে উচ্চারণ করতা, দিল বিশ্বাস করতা, আর আপনি রুকুন যেগুলা আছে ওগুলার উপরে আপনি আমল করতা। এখন দেখো আপনি ইমানে মুজমল হইতরা, আমি ইমান আনলাম আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর যত নাম আছে, জাতি নাম আর সিফতি নাম, সব নামের উপরে আমরার ইমান হক ওয়া সুবহানাল্লাহ। কাবিল তু জামিয়া, আর আমরা সমস্তরে কবুল করলাম, জামিয়া সারারে।
আহকামিহি ওয়া আরকানিহি, আল্লাহর যত হুকুমগুলা আছে, আল্লাহর পক্ষ থাকি যত রুকুনগুলা আছে সবরে আমরা মানিয়া যাইতাম। এখন যদি ইমানদার হইয়া থাকো, আল্লাহর হুকুম আর রুকুন রে মাননেওয়ালা যারা অবশ্য তারা হইব ইমানদার, আর যারা মানত না তারা কিন্তু কামিল ইমানদার নাই। এখন আমি কোরআন আল কারিমর প্রথমে যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ কইতরা ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। ঈমানদার এরা যারা আল্লাহর নাম শুনলে দিনও তার ভালো লাগে। মুমিনে মসজিদ আজান শুনলে তার মনো খালি বাবাই। মসজিদ যদি আল্লাহর বন্দা যাইতো না উহারে, হয়তো গর বেমার আছে, কোনো মুসিবতে ফাইলিছে, গর মসজিদ থাকি বাক্কা দূরই যাওয়া কিন্তু সম্ভবর না। মুমিনের অন্তরও কিন্তু খালি তড়পড় করব, ইলা করেনি। নমাজি মানুষে আজান শুনলে কোন মাত বন করো, আওয়াজ কমাও। মসজিদ আজান হয়ে গেছে এই সময় দুনিয়াদারি কথা, দুনিয়ার মুমিন হলে মাত্র নাই। আর মুমিন যারা হইতো নাই অবশ্য আজানোর সময় গান বাজাইতেও দ্বিধাবোধ করতো নাই। ওলা নানি আমার আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা জানাইতরা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আর মুমিনে আল্লাহর উপরে তাওয়াক্কুল করব, আল্লাহর উপরে বিশ্বাস রাখব। জীবনে আপনার বালা মন্দ যেটা আইব, এর লাগি ইমানে মুফাসসলের মাঝে আমরা পড়িছি, আমরা ইমান আনছি আল্লাহর উপরে, আমানতু বিল্লাহ আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি ফেরেশতা হলোর উপরে, ওয়া কুতুবিহি কিতাব হলোর উপরে, ওয়া রুসুলিহি রাসূল হলোর উপরে আনছি নানি, ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি ওয়া খাইরিহি, বালা মন্দ তকদিরের উপরে আমরা ইমান আনছি। এর লাগি মুমিন জানিয়া রাখো, মুমিন দে আল্লাহ পরীক্ষা লইবা, কোনো সময় মুসিবত আমরা রাইয়া থাকব। ও মুমিন জানিয়া রাখো, মুসিবত আইলে ধৈর্য ধারণ করলে জীবনে কামিয়াব হইবাই। এই জমিনও হয়তো কষ্ট হইব, জমিন থাকি যাওয়ার পরে আল্লাহর জান্নাত কিন্তু ভাইবাই। সুবহানাল্লাহ। মুমিনর কিছু আলামত হইয়া একজন মুমিনর ঘটনা আপনার সম্মুখে আনতাম। পাক পরবর্তীকারে আলমে জানাইতরা মুমিন হলে আল্লাহর উপরে বিশ্বাস রাখে, কোন সময় মুসিবত আইলে মুমিনে অন্তর জাগা দে আল্লাহ তোমার পক্ষ থেকে মুসিবত গুলাইছে। হঠাৎ কোন সময় আপনার মাই মারা গেছেন, মাই মারা গেছেন বা বাবা মারা গেছেন, আওলাদ আল্লাহ দিছেন দিয়া আওলাদ নিছেন গিয়া, এই সময় মুমিনে কিতা করে বলে ধৈর্য ধারণ করে। কত সময় হয়তো খান্দিব, ধৈর্য ধারণ করিয়া ছেলে ওকুয়া, মেয়ে ওকুয়া, মা ওকুয়া, বাবা ওকুয়া, আত্মীয় স্বজন দাইন মারা যাকুয়া, ইসলামর নির্দেশ মানিয়া আল্লাহর বন্দা বান্দিন তেনিয়া অবশ্য খাফন দফন করিয়া দাফন করিলাম। করেননি? ইয়ে করার নাম হইল ইমানদারি। ইলা কোনো মানুষ নাই, মুসলমান মুমিনর মাঝে কোনো মানুষে হইতো নাই ও তো মায়ার মাই মারা গেছন, মাইয়ে বাবার কারণে দৌলত পাইছি, আজকে বাবারে কিন্তু নিয়া মাটি দিতাম নাই। ফ্রিজর ভিতরে আড়াইয়া রাখি দিমু, ঘরের ভিতরে এক্সট্রা একটা রুম বানাইয়া ওখানোর ভিতরে বাবারে ঢুকাইয়া রাখমু, বাবা মরি রাখবা কিন্তু দেখমু মাটি নিয়া দিতাম নাই। ইলা কোনো মুমিনেও অবশ্য হইতো নাই। যারা হইতো নাই আল্লাহ নবীর কথা মানবো, এরা হইল ইনসানে কামিল, এরার নাম হইল মুমিন। পাক পরবর্তীকারে আলমে জানাইন মুমিনর বিশ্বাস থাকবো আল্লাহর উপরে, মুমিনর উপরে কোনো মুসিবত আইলে পরীক্ষা আইলে ধৈর্য ধারণ করব। মুমিনর অন্তর জাগা দিব আল্লাহ। আমি প্রথমে কলিমা পড়ার পরে দুইটা কলিমা পড়েছি, মুজমন আর মুফসল। মুফসল আমি ইমান আনছি, আমার জীবনে তকদিরের মাঝে বালা মন্দ যে ঠইব এটা আমি ইমান ও বিশ্বাস করলাম। এর লাগে আল্লাহর মায়ার বন্দেগান জীবনে ইমানদার দে আল্লাহ পরীক্ষা লইননি। ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। এই আয়াতে করিমার মাঝে পাক রব্বুল আলামিন জানাইতরা ওয়ালা নাবলুয়ান্নাকুম, আল্লাহ পরীক্ষা লইবা বিশাইইম মিনাল খাউফি, কোন সময় বন্দারে আপনারে আল্লাহর পক্ষ থেকে ডরাইব, ওয়াল জুই কোন সময় পেটর ক্ষুধা আইব, ইলা কোন সময় অভাব। প্রথম লকডাউন যে সময় আরম্ভ হয়েছে ওয়ার পরে কোনো মানুষ গরো খানির অভাবে খানি ভাইতরা না, আনতা ভাতরা না, গরিব মানুষের রুজি হত্যা ভাতরা না, কোনো সময় তো খানির অভাব হইছে নি না। কিন্তু দেখো এই মুসিবত খেনে দেন আল্লাহ পরীক্ষা করইন ইমানদার হলরে, বলে ইমান তো লইয়া আইছো আল্লাহ এবং নবীরে তোমরা মানি লাইছো রে, এখন কোনো সময় মুসিবত দিয়া পরীক্ষা করি, মুসিবতর সময় তোমরা আমি আল্লাহরে কিতাব ভুলে যাওনি। এর লাগি যত বড়
মুসিবত আওক পেরেশানি আওক আল্লাহ নবীরে আমরা কোনো সময় ভুলিতাম না, আল্লাহর লগে কাউরে শরীক করতাম না। কামলিওয়ালা নবীর উপরে ঈমান আনছি, ঈমানটা কোনোদিন আমরা ছাড়িতাম না। যত বড় মুসিবত বন্দা তোমার উপরে আওক, আল্লাহ নবীর যে ঈমান ও বিশ্বাস দিল জায়গা দিলাইছো, এটা যদি শক্তভাবে রাখো, দেখো আল্লাহ ইমানদার হলরে পরীক্ষা করেন। পরীক্ষা না ছাড়া দুনিয়ার কোনো মানুষ কামিয়াব হয় না, হয়নি। পরীক্ষা ছাড়া যারা মেট্রিক দিছইন, হায়ার সেকেন্ডারি, আইএ বিএ কলেজ ল পাস করছেন, তাদের জীবনে অবশ্য পরীক্ষা দিতে লাগছেনি। পরীক্ষা ছাড়া কোনো মানুষ আগে দিয়ে যায় না। যদি পরীক্ষা ছাড়া কোনো মানুষ অগ্রসর হয়ে যায়, তার জীবনে কিন্তু কোনো কর্ম করতে পারত নাই। এক নম্বরে মা তৈল তার মাঝে জ্ঞান নাই, 2 নম্বরে জ্ঞান না থাকায় তো পরীক্ষা দিছে না। আর বিনা পরীক্ষায় কোনো মানুষ যদি কোনো খামর মধ্যে বই মানুষে তার ই সিটি ঘুরে চালাইয়া লইয়া যাইতে পারত নাই। এর লাগি আল্লাহ ইমানদার হলরে পরীক্ষা করেন। কিতার লাগি বলে ইমানদার হলরে আল্লাহ খানো দিবা। ও আমি সূরা মুমিনের যে আয়াতে করিমা কল তিলাওয়াত করছি, এই সূরা মুমিনের আখেরের মধ্যে আল্লাহ জানাইতরা আল্লাহ পাক পরবর্তীকারে আলমে মুমিন হলরে জান্নাতুল ফিরদাউস দান করবা। সুবহানাল্লাহ। জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে কইলা মুমিনরে জান্নাতুল ফিরদাউস পাক পরবর্তীকারে আলমে কিতার লাগি দান করবা বলে জান্নাত হইল গিয়া 8 খান। পেস্ট খান সাব হল 8 খান, জুড়ে হোক খান 8 খান। 8 খানোর মাঝে জান্নাতুল ফিরদাউস আল্লাহ এখানে কইলা মুমিনরে দিবা বলে মুমিনরে লাগি কইছেন জান্নাতুল ফিরদাউস আমি দান করমু। জান্নাতুল ফিরদাউস ওলা নিয়ামত আছে, মুমিন বান্দা খাবার পরে দেখার পরে আর জীবনে হইতো না অন্য কোনো খানো যাইতো। সুবহানাল্লাহ। সবচাইতে বেশি নিয়ামত পাক পরবর্তীকারে আলমর যেই জান্নাতের মাঝে আছে, এই জান্নাতর নাম হইল জান্নাতুল ফিরদাউস। সিকান মিডিয়ামে মধ্যম পন্থাত এর লাগি আল্লাহ জানাইছেন মুমিন হলরে দিবা। কিন্তু এখন দেখো মুমিনের গুণ আমার মাঝে আসেনি। একজন ইমানদার নিয়ে আমি কলিমা পড়ি লাইছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, পড়ার পরেও তো আমি ইমানের এরিয়া থামাইলাম। আমানির পরে দেখো ইমানের কিছু আলামত গুলা আছে। বন্দা যেই সময় কোন মুমিনের মাঝে আলামত গুলা পাওয়া যাইব, মনে করিও তুমি একজন কামিল ইমানদার। আলামত যদি কম পাওয়া যায় তে বুঝা গেল মুমিনের আলামত যার মধ্যে পাওয়া যাইতো না, তার মধ্যে মুনাফিকর আলামত পাওয়া যাইব। এখন মুমিনের আলামত গুণ হওয়ার আগে প্রথমে মুনাফিকর আলামত গুলা হইলাই। পাক পরবর্তীকারে আলমের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন, আল্লাহর হাবিবে ফরমাইন আমার সাহাবায়ে কেরাম গন্ডে মুনাফিকর আলামত হইয়া থাকছে 3টা, আর অন্য হাদিস আনছেন 4টা। এক আলামত হইল মুনাফিকর ইজা হাদ্দাসা কাযাবা, মুনাফিকে মারতে সময় মিছা মাতিব। ওয়াইজা ওয়াদা আগলাবা, মুনাফিকে যখন মানুষরে ওয়াদা করব তখন খিলাফ করব, ওয়াদা ফুরাইতো নাই। ওয়াইজা তুমি না খানা, মুনাফিকে আমানতর খিয়ানত করে। আর অন্য হাদিস শরীফ আরো আলামত হইল ইজা খাসামা ফাজারা, মুনাফিকে গালিয়াইতে সময় অশ্লীল ভাষা ব্যবহার করব, মা বাপ তুলিয়া গালি গালাজ করব, কোনো দ্বিধাবোধ করতো নাই। জেলা মাংস শরীর কোনো ক্যান্সার হয়ে গেলে সামান্য জায়গা ফসা ধরলে ডাক্তারে খাটিয়া বালাই দে, ওলা নানি বলে রোগ বড় হইলে সারা মানুষ ফসি যাব। ওলা যদি মুনাফিকর 4 আলামতর মাঝে এক আলামত কোনো মুমিন ওটা নাই যায়। মুমিন বন্দা যদি জীবনে চিন্তা করি দেখো, হয়তো মিছা মাতা আরম্ভ করি দিছ, নতুবা ওয়াদার খিলাফ করো, মানুষরে ওয়াদা দে হুরা করো না, আমানতর খিয়ানত করো, আমানত দিলে মানুষের আমানত দেও না ঘুরাইয়া, অথবা তুমি মানতে সময় গালি গালাজ করো, অশ্লীল ভাষা ব্যবহার করো। মনে করিও ক্যান্সার রোগের মতন 4টা আলামতর মাঝে একটা তোমার মাঝে আইছে। যখন মনে করবা 4 আলামতর মাঝে এক আলামত আইছে, মুমিন মনে করিও তোমার ইমানদারি আস্তে আস্তে খালি কমতে আছে আর মুনাফিকি বাড়তে আছে। এখন প্রশ্ন হইল, যদি মুনাফিক কোনো মুসলমান হয়ে যায়, মুনাফিক হয়ে গেলে তার জায়গা আল্লাহর দাতে খানো রাখছেন বলে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকের জায়গা হইল দুজখের একবারে নিম্ন স্তরে, যেখানোর নাম হইল আসফালে নার। ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
ই জায়গা ইকান কোন জায়গা বলে দুজখর একবারে একদম নিচস্তরের জায়গা যেখান থাকি যেখানে অত ভয়ানক কাজা বয়া থাকবো ইকানো পাক পরবর্তীকারে আলমে মুনাফিকি নখলরে নিয়া রাখবা। এখন প্রশ্ন হইল, আমরা তো নবীর উম্মত, আমরা তো ইমান আনছি আল্লাহ এবং নবীর উপরে আনচিনি না আনচিনি, আল্লাহরে মানছি নবীরে মানছি, আমরা অবশ্যই ইমানদার, মুনাফিক নাই। মুনাফিকর আলামত গুলা আমাদের মধ্যে আইতো না, কারণ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যে সিফত গুলা আসলো, একটা হইল আমার রসুল্লাহ সাদিক আল্লাহ সত্যবাদী, এর লাগে আমরা কোনো দিন মিশা কথা কইতাম না। আমরার বয়স 50, 55, 52, 63 আসেনি, 70, 75, 80, 85 পর্যন্ত আছে। দেখো আমার রসুল্লাহর 63 বছর ছিল। 63 বছর জিন্দেগির মাঝে যে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা শব্দ মিশা মাতি সৈন্যায় নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। যদি আমার নবী সারা জিন্দেগি 63 বছরের জিন্দেগি যদি সত্য রূপে লইয়া যাইতা পারলা, মক্কার মুসলমান হলে কলিমার এলান হওয়ার আগে, নবীর সাহাবায়ে কেরাম হলে কলিমা পড়ার আগে মক্কা নগরের যত বিধর্মীয় হল আসলা সারায় আব্দুল্লাহর ছেলেরে কিন্তু আমিন হইতা, আমানতদার হইতা, আর নবীরে সাদিক কইতা, সত্যবাদী। এখন চিন্তা লাগাও ভাই, আপনিও তো মুসলমান, আমিও তো মুসলমান, নবীর উপরে ইমান আনচিনি না, কিন্তু আমার মাঝে সেই গুণগুলা আসেনি। নবীর উম্মত তো আমি দাবিদার, হিকানো আপনি কই আনছেন, জীবনে ভালো মন্দ সব জিনিসের উপরে ইমান আনলাম, আল্লাহরে এবং নবীরে আমি মানি লাইলাম, আল্লাহ নবীর কথা গুলা হুকুম আর রুকুন গুলা মানমু, কিন্তু নবিয়া জীবনে মিথ্যা কথা কইছেন না, উম্মতে তো মিছা মাত্রা জমিনও চলতে পারেন না। এর লাগি যদি আপনার জীবনে দেখেন মিছা মাথায় আপনার আয়া আস্তে আস্তে পাকড়িলার মাটিতে সময় দেখা যায় মিছা ছাড়তে পারেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন একজন সাহাবী আইলা, কইলা ও নবী, সব গুনাহ আমি করি, নবী আপনি আমারে ঔষধ হোক গুনাহ ছাড়ি দিতাম, এমন কোনো গুনাহ নাই নবী, সব গুনাহ আমি করতে থাকি, গুনাহ থাকি বাঁচতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইলা, সাহাবীরে সব গুনাহ করি আজ থাকি এক সপ্তাহ পর্যন্ত, কিন্তু একটা শর্ত হইল তুমি মিছা কথা কিন্তু এক সপ্তাহ হইতাই না। সুবহানাল্লাহ। বাড়িত গড়িয়া গেছেন গিয়া আবার পরে আল্লাহর সেই বন্দা আবার রসুল্লাহর খেদমত এক সপ্তাহ পরে ঘুরিয়া আইতা, মনে চিন্তা হইল আমি যদি মিছা মাতি না, জিনা যদি করি নবীর কাছে যাই, নবীয়ে জিকাইবা কিতা করলাই, বলে জিনা করছে কিলা কইতাম, আর যদি আমি যদি গুনাহ না করিতে নবীরে কইম আমি গুনাহ করছি না। আল্লাহর বন্দার ভিতরে বিশ্বাস আইল, চুরি করলেও তো সেই মলা, নবীয়ে জিকাইবা কিতা করলাই, যদি কই চুরি করছিতে কিলা কইতাম। একমাত্র মিছা মাত আল্লাহর বন্দায় এক সপ্তাহ ছাড়ার কারণে আমার রাসূলুল্লাহর সম্মুখে এক সপ্তাহ পরে আইয়া কইলা, নবী গো আমি মাত্র এক মিছা মাত ছাড়ার কারণে আল্লাহর জমিনের যত নাফরমানি আছে আমার আল্লাহর সমস্ত নাফরমানি ছাড়ি দিছি। সুবহানাল্লাহ। এর লাগি মিছা মাতটা কি বাসন জানি। এখন মাত হইল গিয়া আয়াতে করিমা তিলাওয়াত করলাম সূরা মুমিনের, ফাঁকটা কি আমি মুনাফিকর আলামত গুলা কইলাম, পাক পরবর্তীকারে আলমে জানাই দিত্রা যদি আপনি মুনাফিক কই যান, যদি খালিসান যদি মুনাফিকর আলামত আই হয়, মুনাফিকের আলামত আইলে মানুষ আল্লাহ তাকে আস্তে আস্তে দূরে সরিয়া যাইব গিয়া। কারণ এই সময় মানুষের জায়গা হইল দুজখ, দুজকি মানুষ যারা তারা আল্লাহর কালাম তিলাওয়াত শুনতে ভালো লাগতো নাই, নমাজ পড়িতে আরাম পাইতো নাই, আল্লাহর নাম লইতে ভালো লাগতো নাই, মা বাবার খেদমত করতে মনো আরাম পাইতো নাই, তখন কিতা করতো আল্লাহর বন্দায় বলে তখন বেশি করি তওবা করতো। তওবা ইস্তেগফার বললে মানুষের কিতা হয় বলে গুনাহগুলা মাফ হয়। এর লাগি রব্বুল আলামিন কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা, ইন্নাল হাসানাতি ইউযহিবনা সাইয়্যাত যালিকা যিকরা লিযাকিরিন।
বন্দারে যেই সময় তুমি বুঝবাইবাই তোমার বেড়া গিয়া আটকে গেছে, নৌকা লাগি গেছে, বালি সরতা কি আর ছুটেন না, দোয়া তোমার কবুল হল না, দুনিয়ার কোনো মানুষে তোমারে বালা পান না, দুনিয়ার মানুষ তোমার তাকি দূরে সরিয়া গেছে গিয়া, তখন তুমি কিতা করতাই? তখন তুমি তোমার মনকে ছুটো বানাও, তওবা ইস্তেগফার পড়ো, আল্লাহর নাম তুমি জিকির আজকারের মধ্যে মগ্ন হইয়া থাকো। আল্লাহর নাম যখন বারবার লইবাই, নবীর উপরে দুরূদ পড়তে থাকবাই, তওবা ইস্তেগফার যখন পড়তে থাকবাই বন্দারে, তখন দেখবাই আস্তে আস্তে তোমার মনটা খালি ছুটোর। পাক পরওয়ারদিগারে আলমে কুরআন আল কারীমের মধ্যে জানাইতরা ইন্নাল হাসানাতি ইউযহিবনাস সাইয়্যাত, বন্দায় যখন নেক কাম আরম্ভ করব তার গুনাহগুলো আস্তে আস্তে খালি কমতে থাকবো। গুনাহ যদি আরম্ভ করে নেক কমতো নাই, তবে গুনাহ যখন আরম্ভ করব নেক তো থামাইল থাকবো, নেক করতো নাই, তখন বন্দার খালি দিলর মাঝে কলব খালি দাগ পড়ব। এর লাগি আল্লাহর নাম আমরা জীবনে লইতাম, রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দুরূদ পড়িতাম, দিল আল্লাহর জিকির সব সময় রাখতাম, শয়নে শোভনে ঘুমোহ জাগে সর্বা অবস্থায় আপনি পবিত্রতা অর্জন করিয়া মুমিন চলন জানি, কারণ মুমিন কোনো সময় অপবিত্র হইতে পারে না। প্রস্রাব ঘর কোয়া আপনি, বাথরুম যা কোয়া আপনি পাক পবিত্রতা ও কোয়া। মুসলমান মুমিন হল যারা থাকবা তাদের সঙ্গে মুমিনর আলামত থাকবো। একজন মুসলমানের ছেলে দোকানও যাকুয়া, গাড়ি চালানির যাকুয়া, যে কোনো ব্যবসার মাঝে যাকুয়া, অবশ্য মুমিন মুসলমান হইলের সঙ্গে একটা তকির কিন্তু প্রয়োজন আছে। পার জঙ্গল গেছুন গিয়া পানির কোনো ব্যবস্থা নাই, কেন পানি ভাইতাও নাই, তয়ম করিয়া যদি আপনার কাপড়টা পবিত্র থাকে তয়ম করিয়াও নমাজ পড়া যায়, যায়নি। আর এই সময় যদি প্রস্রাব করিয়া ডেলা ব্যবহার করেন না, কাপড় যদি অপবিত্র হয়ে যায় তো ইলার সময় নমাজও আপনি পড়তে পারতা নাই। কোনো যুবক ভাই আনতে কোন বলে আমার কাপড়টা বালা নাই, পাক পরওয়ারদিগারে আলমের হবিব জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল জানি রাখো, একজন মুমিন কোনো সময় অপবিত্র হইতে পারে না। এর লাগি মুমিন হল সর্বা অবস্থায় পবিত্রতা হইয়া থাকিও। খেনে বলে পবিত্রতা অর্জনকারীরে আল্লাহ পছন্দ করেন, সব সময় মুমিন হল পবিত্রতা হইয়া থাকিও, কারণ হইল কোন সময় তোমার মৃত্যু আইব তুমি জানো না, আমরা জানিনি। ওখানো আমরা আছি, ঘুরিয়া হয়তো বাড়িতে না যাইতাম পারি, হয়তো আমরার খবর যাইব গিয়া মাখির মধ্যে বলে অমুকের ছেলে অমুক বিদায় নিছুন গিয়া। এর লাগি মুমিন 24 ঘন্টা চলতে সময় মৃত্যুরের সঙ্গে লইয়া তুমি চলিও। অন্তর যদি জাগা দেলা বলে আল্লাহ কোন সময় মরি দিমু, হঠাৎ কোন সময় আমার মৃত্যু আই যাব, তে আপনি আল্লাহর ডর ভিতরে থাকবো। আল্লাহরে দ্বারা ডরাই লিব, তারা অবশ্য আল্লাহর নাফরমানি করতে পারতো নাই, মায়ের লাগি বেয়াদবি করতে পারতো নাই। এর লাগি সূরা মুমিন তাকি যে আয়াতে করিমা তিলাওয়াত করলাম, আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাইত রাকাদ আফলাহাল মুমিনুন, মুমিন হল এরা ওইলা কামিয়াবি, এরাও নাজাত ইয়াফতা, এরাও ওইলা জান্নাতি। কারা বলে আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যে মুমিনে আল্লাহর ডরে আল্লাহর ভয়ে মুমিনে অবশ্য নামাজগুলা আদায় করে, হক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল আমি যাইতাম আরো বিষয়, আগেও তো নমাজের কিছু মাত হইছে, উদ্দেশ্য আমার একটা নাই, আরো মাত্রে বুঝাইতে গিয়ে আমি সূরা মুমিনের আয়াত কিন্তু তিলাওয়াত করছি। 1 নম্বর হইল মুমিনে কিন্তু নমাজ ছাড়ে না। মুমিনের সবচাইতে বড় আলামত হইল মুমিনে নমাজ পড়ে, হক সুবহানাল্লাহ। প্রশ্ন হইল আল্লাহ এই জায়গার মধ্যে কইতরা খাশিউন, আল্লাহর ডরে যারা নমাজ পড়িব এরা হইল মুমিন। বুঝা গেল আল্লাহর এই কথার দ্বারা বলে কিছু মানুষে নমাজ পড়িবা আল্লাহরে কিন্তু ডরাইতা নাই। দেখো কোয়া নমাজির মাঝে আসেন 3 ক্যাটাগরি, আসেননি না? এক গুরু মানুষে যুবক ভাই আনতে খালি শুক্রবারে 2 রাকাত পড়েন, এরা আর বিলকুল নমাজ পড়ে না। ইলা মানুষ আসেন জুড়ে মাতো কোয়া আসেননি, শুক্রবারে 2 রাকাত ফরজ নমাজ পড়িয়া দোয়া শেষ হওয়ার পরে এরা মসজিদ তাকি বার হইয়া যান কি, তারা আর নমাজের কোনো প্রয়োজন নাই। ই বাইর মনো কিতা বলে 2 রাকাত নমাজ পড়লে যদি আমারে আল্লাহ হাসরের ময়দানও জিকার করেন, তে আমি কইমু বলে আল্লাহ সপ্তাহে আমি আর বাকি দিন পারছি না ব্যস্ততার মাঝে, হইলে শুক্রবার কোন নমাজটা ছাড়ছি না, আল্লাহ কইবা তুমি ব্যস্ত থাকি বন্দা যাইব গি। তার মনে তো হয়তো বিশ্বাস
এর লাগি তো নামাজ পড়েন না। ইমানছে কিন্তু আল্লাহ ডরাইয়া নামাজ পড়েন না। আল্লাহর ডরে নামাজ পড়লে আল্লাহর পক্ষ থাকি যে নামাজের নির্দেশ আইছে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ শরীয়তের বিধান যেগুলা দিয়া গেছেন, 5 বার নামাজ পড়া লাগবো রোজানা। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, ফজর ওলা নানি 5 বার রোজানা পড়া লাগবো। আপনি দাঁড়াইয়া প্রথম অবস্থায় দাঁড়াইয়া না পারলে বসিয়া পড়ো কোয়া, বসিয়া না পারলে আপনি ইশারার সহিত নামাজ পড়ো কোয়া। প্রথম অবস্থা হইল ওযু করিয়া, ওযু না জানলে বন্দা তুমি তয়ম করি নামাজ পড়ো। ইলা যদি কোনো সময় মুসিবত হয়ে গেছে নামাজ পড়তে পারদায় না, নামাজটারে পরবর্তীতে কিন্তু খোঁজা আদায় করো। বাড়ি থাকি দূরে সরিয়া গেছো গিয়া মুসাফিরি অবস্থায়, সফরের হালত আছো, ইলা অবস্থায় আল্লাহর যাতে তোমার নমাজের ইখতিয়ার দিতরা না, কিন্তু আল্লাহ তোমার একটা ফ্যাসিলিটি দিয়া দিছুন। 4 রাকাতি নমাজ ফরজ যেগুলা আছে অবশ্য ইমানদার দে আল্লাহ ইখতিয়ার দিছুন 2 রাকাত তুমি পড়িতে পারবা। সুবহানাল্লাহ, অত ফ্যাসিলিটি আল্লাহর যাতে দিছুন, কিন্তু নমাজ মাফ নাই। এই ইমানদার যারা আল্লাহর ভয়ে নমাজ আদায় করবো, সুবহানাল্লাহ। আর ইমানদার যারা কামিল ইমানদার নাই, তারা নমাজ পড়তো নাই, আর কত হইল কিছু পড়বো কিছু পড়িত নাই ওলা নানি। বেশিরভাগ মানুষ আছে আদা নমাজ পড়ে আর আদা তারা পড়ে না। আর গুরু মানুষ আছে তারা কোন সময় পড়ে বলে সবে বরাত কদর, সবে বরাত কদর আইলে নমাজ ছাড়ে না। বিদেশ বাড়ি থাকলে চেন্নাই, বেঙ্গলুর, দুবাই যেন তাহক, মুম্বাই, সৌদি আরব থাকিল আমি আইব আল্লাহর বন্দা, হিতার লাগে বলে সারা বছরে 1 বছরে সবে বরাত বা কদর আইছে মসজিদ আইব, বালা কাপড় পরিধান করিয়া আগরবাতি দুনা সারা লাগাইয়া বালা কাপড় পরিধান করিয়া আল্লাহর বন্দা মসজিদ আইয়া শরীক হইব। মসজিদ আল্লাহর বন্দায় নমাজ পড়ে সারা রাত জিকির মারের মসজিদটা কি বারণ না খেনে বলে তার তকদিরের পরিবর্তন হইতো। বন্দা 1 রাত নমাজ পড়লে, সবে বরাতর রাত নমাজ পড়লে তকদির বদলে, এই কথা ঠিক আছে বলা নানি। সবে বরাতর রাত আল্লাহর যাতে ফয়সালা করুন, কদরের রাত আল্লাহ শিল মারুন, ঠিক করুন। 1 বছর কিতা তোমার হালত পরিবর্তন হইব। কিন্তু জানিয়া রাখো যে বন্দা হলে সমস্ত বছর পর্যন্ত 1 বছর নমাজ পড়িল না, রোজা রাখলো না, যাকাত আদায় করলো না, মা বাবার খেদমত করলো না, সবে বরাতর রাত সারা রাত নমাজ পড়িলে বন্দা তোমার তকদির পরিবর্তন হইতো নাই। 1 নম্বর হইল আল্লাহর ডরে সারা বছর নমাজ পড়িও, আর সবে বরাত চাইলে তুমি কান্দিও, তোমার দোয়া কিন্তু কবুল হইব। 3 নম্বর আরোগ্য মানুষ হইলা মুসিবতের সময় কিছু মানুষে নমাজ পড়ুন, বাড়িত কোনো পরিশানি আই গেছে, বেমার কমেন না, বিবি বেমার বা মাই বাবা বেমার হয়ে গেছে, এখন নমাজ পড়া আরম্ভ করছে। মাই বাবা মারা গেলে ছেলে হকলে নমাজ পড়ুন, ছেলে মেয়ে পরিবার সারাই মিলিয়া নমাজ পড়ুন। ওলা নমাজ 40 দিন পর্যন্ত যায় গিয়া, এরা নমাজ ছাড়ুন না। কোনো সময় তকবিরে উলা দেখবাই, বজরর তকবিরে উলার সহিত গিয়া জমাতে নমাজ পড়িতরা। 40 দিন বাস গেল, ফাঁস দিলাইলো, মাই ফুরানা হয়ে গেলা, বাবা ফুরানা হয়ে গেলা, এখন দেখবাই আওলাদ হলে কিন্তু আর নমাজ পড়েন না। আল্লাহ ডরাইয়া নমাজ পড়লে 40 বাদেও পড়িব। আর যদি দুনিয়ার মায়ায় নমাজ পড়ে, মায়ের কারণে মানুষে খারাপ পাইলিবা, বিয়ার দিন নমাজ ছাড়ে না, এখানে বলে যদি শ্বশুর বাড়ি আলা নমাজি হইন, দামদে যদি নমাজ পড়ে না হয়তো বেঠি মানুষে দিতা নাই, এর লাগিয়ে দিন লম্বা তো কি লাগাইয়া দামি আতর মারিয়া গিয়া নমাজ আদায় করে, কিন্তু আল্লাহর ডরে নাই। আল্লাহর দাতে জানাইতরা মুমিনর আলামত হইল, মুমিনে কিতা করবো বলে নমাজ পড়িব, ফি সলাতিম খাশিউন, দিল ডর থাকবো বলে, ও আল্লাহ যদি নমাজ ছাড়ি তুমি দুজখ দিবাই, নমাজ ছাড়িলে আল্লাহ তুমি বেজার হইবাই। মুমিন গরিব হইয়া থাকক, ধনী হইয়া থাকক, আল্লাহর বয়ে যে মুমিনে নমাজ পড়িব, মুমিনর জায়গা আল্লাহ জান্নাতুল ফিরদাউস বানাইয়া রাখছেন। হক ওয়া সুবহানাল্লাহ। একবার দরুদ পড়ো, আল্লাহুম্মা সাল্লি